ক্রিকেট আমাদের কাছে কেবল একটা খেলা নয়, এটা ১৬ কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর বেঁচে থাকার রসদ। একটা সময় ছিল যখন আমরা কেবল অংশগ্রহণ করতেই মাঠে নামতাম, কিন্তু আজ আজ বড় বড় দলগুলো যখন বাংলাদেশে আসে, তখন তাদের চোখে মুখে হারের আতঙ্ক দেখা যায়। শূন্য থেকে শুরু করে আজ এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল না। কেনিয়াকে হারিয়ে সেই প্রথম ওয়ানডে জয় থেকে শুরু করে ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানো সেই যে শুরু হয়েছিল আমাদের স্বপ্নের যাত্রা, আজ তা মহিরুহে পরিণত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল মানেই এক অসম লড়াইয়ের গল্প। আমাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না বড় কোনো ইতিহাস, ছিল শুধু এক বুক সাহস আর অদম্য জেদ। আমরা দেখেছি হাবিবুল বাশারের সেই লড়াই, আশরাফুলের সেই বিধ্বংসী সেঞ্চুরি আর পঞ্চপাণ্ডবের সেই সোনালী যুগ। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ আর মাশরাফি, এই নামগুলো আমাদের শিখিয়েছে কিভাবে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়তে হয়। আমরা কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে কাঁদিয়েছি, আর নিজেদের মাঠে তো আমরা বাঘের মতোই অপরাজেয়। আমাদের ক্রিকেটাররা যখন মাঠের মাঝখানে সেজদা দেয় কিংবা জয়ের পর গ্যালারিতে যখন হাজার হাজার পতাকা একসাথে ওড়ে, তখন প্রতিটি বাঙালির গায়ের লোম খাড়া হয়ে যায়। হ্যাঁ, আমাদের অনেক হার আছে, অনেকবার আমরা জয়ের খুব কাছে গিয়েও ফিরে এসেছি। এশিয়া কাপের সেই কান্নার দৃশ্য কিংবা নিদাহাস ট্রফির সেই আক্ষেপ, এই চোখের জল আমাদের আরও শক্তিশালী করেছে। সমর্থক হিসেবে আমরা কখনো গালি দেই, কখনো অভিমানে মুখ ফিরিয়ে নিই, কিন্তু দিন শেষে যখন টাইগাররা মাঠে নামে, আমরা সব ভুলে আবার সেই টিভির সামনেই বসে পড়ি। কারণ এই দলটাই আমাদের শেখায় যে হার মেনে নেওয়া কোনো সমাধান নয়। বাংলাদেশ ক্রিকেট দল মানেই হলো বারবার পড়ে গিয়ে আবার নতুন শক্তিতে উঠে দাঁড়ানো। প্রজন্ম আসবে, প্রজন্ম যাবে, হয়তো একদিন আমরা বিশ্বকাপও জিতব, কিন্তু সেই